হ্যালো, আসসালামু আলাইকুম। অ্যানাদার মাই নিউ ভ্লগ। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। বেশ কয়েকটা দিন পর নিজের বাসায় আসার পর বাসার অবস্থা দেখে তো মাথাই খারাপ পুরা আমার। খুলনা থেকে কাল রাতেই ঢাকায় আসছি, এসেই তো বাসার অবস্থা দেখে আমার পুরাই মাথা খারাপ। সাথে সাথে অনেক কিছু কাজ আগায় রাখছিলাম আর অল্প কিছু বাকি ছিল, তাই আপনাদের সাথে শেয়ার করার জন্য আসছি। বিয়ের পর প্রতিটা মেয়েরই স্বপ্ন থাকে তার নিজের একান্ত একটা নিজস্ব সংসার হবে, কিন্তু আমি বিয়ের প্রথম থেকে আলাদা সংসার করি। আমার মনে হয় যদি আমার সাথে কেউ থাকতো। আমার একা একদমই ভালো লাগে না। আমি আমার শাশুড়িকে শ্বশুরকে অলওয়েজ টাইম বলি, বাবা মা আপনারা আমার সাথে আসেন, আমার সাথে থাকেন, আমার একা ভালো লাগে না। কিন্তু তাদেরও তো একটা সংসার আসে, তারা বা কিভাবে আমার কাছে এসে থাকবে। এই নিজের সংসার নিজেই অলওয়েজ টাইমে গুছাই রাখি। আমার সংসার গুছিয়ে রাখতে খুবই ভালো লাগে। একটা মানুষের কতক্ষণ বাসায় থাকতে ভালো লাগে বলুন আপনারা? তারপরও আমি একা থাকার অনেক চেষ্টা করি। আমি কারোর সাথে মিশি না। আমার দুইটা বিড়াল আছে, তাদের নিয়ে আমি সারাদিন একা থাকি। তারপরে যে একা থেকে বাসায় টুকটাক কাজকাম করি যাতে আমার সময়টা চলে যায়। শারীরিকভাবে অনেক অসুস্থ থাকি। আর আমার বাচ্চাটা, আমি কোনো কাজ করলে আমার বাচ্চা আমার পাশে পাশে ঘুরে, আমার খুবই ভালো লাগে এই জিনিসটা, আমি খুবই উপভোগ করি। এই জায়গায় আমি ঝাড় দিচ্ছিলাম, তখন এসে ক্যাট ফুড খাবে, তারপরে একটু ক্যাট ফুড দিয়ে দিলাম। অনেক সুন্দর লাগে তাই না? নিজে যতটুকু পারছি ততটুকু করে রাখছি, আর যতটুকু আছে আমার কাজের আপা এসে করবে। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।